আসসালামু আলাইকুম। এখনকার টপিক হচ্ছে অক্টাল টু হেক্সাডেসিমাল। অবশ্যই আমার কনভার্সনগুলো যে আমি করাইছি শুরু থেকে সবগুলা দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না, কারণ একটা কনভার্সন আর একটা কনভার্সনের সাথে রিলেটেড। যদি শুধু একটা কনভার্সন দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, সবগুলা কনভার্সনে দেখতে হবে। এখন অক্টাল টু হেক্সাডেসিমাল যদি আমাদের কনভার্সন করতে বলে, এই অক্টালকে প্রথমে আমরা বাইনারি রূপান্তর করব, বাইনারি থেকে তারপরে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। এখন যেমন 2.4.5.17, এটার 2-এর বাইনারি কত? আমরা একটা সিকোয়েন্স 1 2 4 অক্টাল। আচ্ছা, অক্টালের বেস হচ্ছে 8। আমাদের কত? 0 থেকে 7 পর্যন্ত অক্টালের তাহলে আমাদের এইখানে 4 2 আর হচ্ছে 1 যোগ করলে 7। তাহলে আমরা 3টা কনভার্সন নিলে আমাদের 3টা নিলেই হয়ে যাইতেছে, 4টাতে যাইতেছে না। তাহলে 2 1 0 1 0 0 1 0, হচ্ছে 2 4 1 0 0। 5-এর বাইনারি কত? 5-এর বাইনারি হচ্ছে 1 0 1। 2-এর বাইনারি হচ্ছে 0 1 0। 5-এর বাইনারি 1-এর বাইনারি কত? 0 0 1। আর 7-এর বাইনারি হচ্ছে 1 1 1, হচ্ছে 7-এর বাইনারি। এখন এগুলো সবগুলো আমরা কি একসাথে করব? 0 1 0 1 0 0 1 0 1 দশমিক 0 0 1 1 1 1। এখন আমরা এই যে দশমিক আগে আমরা সেটা শুরু করবো হলো কোন সাইড থেকে? ডান সাইড থেকে। হেক্সাডেসিমালের সংখ্যা কত? বেস কত? 16। তাহলে 1 2 4 8। তাহলে এই যে এই 4টা যদি যোগ করি আমাদের কত হইতেছে? 15। 0 থেকে 15 মধ্যে হেক্সাডেসিমাল করতে, তাহলে আমাদের হেক্সাডেসিমাল যেহেতু রূপান্তর করতে, তাহলে আমাদের সংখ্যা নিতে হবে কয়টা করে? 4টা করে। হেক্সাডেসিমাল বলার কারণে আমাদের সংখ্যা নিতে হবে 4টা করে। এই যে আমরা এই সাইড থেকে 4টা নিব, এইভাবে 4টা। তারপর এই সাইড থেকে নিব 4টা। আর দশমিকেরটা হবে হলো ডান সাইড থেকে, এই সাইড থেকে, আর হচ্ছে এই সাইড থেকে। তাহলে 1 0 1 0, এটার এই কত? 1, এখানে 0 1 0। তারপরে কত হচ্ছে? 10। এটা হচ্ছে কি এ। আর হচ্ছে একটা হচ্ছে 1 2 4 8 0 1 0 1। এটা হচ্ছে কত? 5 10। তারপর এটা হচ্ছে আবার 1 2 4 8 0 0 1 1। এটা হচ্ছে 3। তারপর এই যে এখানে যদি আমরা 4টা মিলানোর জন্য এখানে আমরা 0 0 দিয়ে দিতে পারি, কারণ এটা হচ্ছে আমার 4টা করে শুনে থাকে, যাতে মানের কোনো পরিবর্তন হয় নাই। তারপর আবার সেটা হচ্ছে কি 1 2 4 8 1 1 0 0। তারপর এটা হচ্ছে কত? 12। 12 সমান সমান কি? সি। অতএব 2 4 5 1 7, এই অক্টাল বেস 8। এখানে এটা হচ্ছে হেক্সাডেসিমাল কি? A5.3C। এ হচ্ছে শোর অ্যান্সার। তাহলে আমরা অক্টাল থেকে যদি হেক্সাডেসিমাল করতে হয়, তাহলে অক্টালকে বাইনারি রূপান্তর করবো, বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমাল রূপান্তর করবো। থ্যাংক ইউ।